শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছি। কাহিনী শুরু করার আগেই সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা একটা লাইক দিয়ে দিন। আর নতুন বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন, অবতারণা নয়, গল্প শুরু করি। কাহিনী প্রশ্রয়ে পরকীয়া। শহরের ব্যস্ত জীবনে রূপসা যেন এক যন্ত্র। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের অফিসের জন্য প্রস্তুতি নেওয়া, রোহিতের সকালের নাস্তা বানানো আর নিজেকে সব সময় সঠিক রাখার চেষ্টা, এটাই যেন তার জীবনের রুটিন। কিন্তু এই নিখুঁত রুটিনের আড়ালে এক অসমাপ্ত স্বপ্ন লুকিয়েছিল। রোহিতের সঙ্গে তার সম্পর্কের শুরুটা যদিও ভালোবাসায় পূর্ণ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা যেন ফিকে হয়ে গেছে। রোহিত পেশায় একজন কর্পোরেট এক্সিকিউটিভ। তার জীবন ছিল মিটিং, প্রেজেন্টেশন আর ক্লায়েন্টদের সঙ্গেই সীমাবদ্ধ। তিনি স্ত্রী রূপসাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা ছিল দায়বদ্ধতায় আটকে। তার জীবনে রূপসার জন্য সময় বরাদ্দ থাকতো না। প্রতিদিন একঘেয়ে দিনগুলো রূপসার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি করেছিল। অফিসে ঋষভের উপস্থিতি সেই শূন্যতা প্রথমবার ভরাট করার ইঙ্গিত দিল। ঋষভের প্রাণবন্ত হাসি, কাজের প্রতি তাঁর উৎসাহ আর কথোপকথনে মিশে থাকা সতেজতা রূপসাকে এক নূতন আলোর স্পর্শ দেয়। প্রথমে সেটা শুধুই বন্ধুত্ব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এক সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে ঋষভ রূপসাকে বলে, চলো আজ একটু বাইরে কফি খাই। তুমি এতদিন ধরে শুধু অফিস আর বাসার মধ্যে আটকে আছো। বাইরে একটু অন্যরকম পরিবেশে কথা বলা যাক। রূপসা প্রথমে অস্বস্তি বোধ করলেও রাজি হয়ে যান। কফি শপে বসে প্রথমবারের মতো তাঁরা তাঁদের জীবন নিয়ে কথা বলতে শুরু করেন। তুমি কি সুখী? ঋষভ সরাসরি প্রশ্নটা রূপসাকে ছুঁড়ে দেয়। রূপসা চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলেন, জানি না, বিয়ে মানে তো শুধু দায়িত্ব পালন নয়, তাই না? ভালোবাসা, বোঝাপড়া এসবও থাকা উচিত। কিন্তু মনে হয় যেন আমি শুধু দায়িত্বের জন্য বেঁচে আছি। ঋষভ সেদিন রূপসার চোখে এক ধরনের বেদনা দেখতে পায়। তার মনে হয় এই সম্পর্কের সীমা ছাড়িয়ে গিয়ে সে হয়তো রূপসার জীবনে কিছুটা সুখ যোগ করতে পারবে। রূপসা নিজেকে বোঝানোর চেষ্টা করতেন যে ঋষভের প্রতি তার অনুভূতিগুলো ভুল, কিন্তু ঋষভের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে নতুন জীবনের স্বাদ দেয়। ধীরে ধীরে তারা আরও বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করেন। প্রথমে অফিসের কাজের অজুহাতে, পরে ব্যক্তিগত কারণে। একদিন তারা অফিসের কাজের জন্য শহরের বাইরে যেতে বাধ্য হন। সেই ভ্রমণ যেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হোটেলের ব্যালকনিতে বসে চা খেতে খেতে ঋষভ বলে, তুমি জানো, আমি চাই তুমি জীবনের প্রতিটা মুহূর্তে খুশি থাকো, কিন্তু তুমি নিজেই যদি নিজের সুখের জন্য কিছু না করো তাহলে কিভাবে হবে? রূপসা বুঝতে পারেন ঋষভের কথা সত্যি,
তিনি নিজেকে এতদিন অন্যদের জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিজের সুখের জন্য কিছুই করেননি। রূপসার জীবনের এই পরিবর্তন রোহিতের নজরে আসে। তিনি খেয়াল করেন রূপসা আগের মতো তার সঙ্গে কথা বলেন না। অফিস থেকে দেরি করে আসেন আর তার ফোনে সব সময়ই মেসেজ আসে। প্রথম দিকটায় রোহিত চুপ করে থাকেন, কিন্তু একদিন রূপসার ফোনে ঋষভের মেসেজ দেখে ফেলেন। মেসেজে লেখা ছিল, আমি জানি আমাদের সম্পর্কটা সহজ নয়, কিন্তু তোমার পাশে থাকতে পারলেই আমি সুখী। রোহিত প্রথমে নিজেকে বিশ্বাস করাতে পারেন না, কিন্তু পরের দিন রাতে রূপসার সঙ্গে কথা বলেন। তুমি কি আমাকে কিছু বলতে চাও রূপসা? রোহিতের গলায় ক্ষোভ আর হতাশা মেটানো। রূপসা কিছুক্ষণ চুপ থেকে বলেন, রোহিত, আমি জানি যা করছি তা তোমার জন্য ঠিক নয়, কিন্তু আমি এতদিন ধরে শুধু তোমার চাওয়া পূরণ করেছি। কখনো ভেবেছ আমি কি চাই? রোহিত হতভম্ব হয়ে যান। তিনি উত্তর দিতে পারেন না। এই দ্বন্দ্বের পর রূপসা সিদ্ধান্ত নেন তিনি আর এই শূন্য জীবন নিয়ে বাঁচবেন না। রোহিতের সঙ্গে আরেকবার কথা বলে তিনি বলেন, রোহিত, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমরা দুজনেই এই সম্পর্কটাকে কেবল টেনে নিয়ে যাচ্ছি। আমি জানি আমাদের পথ আলাদা হওয়া উচিত। রোহিত প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে বুঝতে পারেন তিনি নিজেও এই সম্পর্কের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেননি। তারা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। রূপসা এবার নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তিনি ঋষভের সঙ্গে নতুন একটি অধ্যায় শুরু করেন, যেখানে তারা দুজনেই নিজেদের জন্য সময় দেন, একে অপরকে বোঝেন। এই সম্পর্ক সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু রূপসা জানতেন তিনি প্রথমবার নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঋষভ তার জীবনে সেই শূন্যতাগুলো পূরণ করেছে, যা এতদিন ধরে তাকে ভেতর থেকে নিঃশেষ করছিল। জীবনে প্রথমবার তিনি অনুভব করেন ভালোবাসা মানে শুধু দায়িত্ব নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, বোঝাপড়া আর সুখের ভাগ করে নেওয়া। গল্পটি এখানেই শেষ হয় না। সমাজের সমালোচনা, আত্মীয় স্বজনের চাপ আর নিজের ভেতরের দ্বিধা তাকে বারবার প্রশ্ন করে, কিন্তু রূপসা এখন আর পিছিয়ে যান না। তিনি নিজের জীবন, নিজের সুখের জন্য লড়াই করেন এবং বুঝতে পারেন জীবনের আসল অর্থ নিজের জন্য বাঁচা। বছর দেড়েক পর রূপসা ও ঋষভের জীবনে এক নতুন অধ্যায় যোগ হয়। রূপসা ও ঋষভের জীবনে একটি নূতন অতিথির আগমন হয়। খুশির খবর। ছোট্ট মেয়ে আরোরা। আরোরা যেন তাদের জীবনে এক নতুন সূর্যোদয়। একে অপরের প্রতি ভালোবাসার যে বাঁধন তারা এতদিন তৈরি করেছিলেন, তা যেন আরোরার আগমনে আরও দৃঢ় হয়ে ওঠে। শুরুতে তাদের জীবন সহজ ছিল না। সমাজের কথা, পরিবার ও আত্মীয় স্বজনদের চাপ, সব কিছুর মধ্যেই তারা নিজেদের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবন ধীরে ধীরে স্থিতিশীল হয়। ঋষভ তার কর্মক্ষেত্রে আরও সফল হন, আর রূপসা সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আরোরা বড় হতে থাকে। সে ছিল প্রাণবন্ত, সবার চোখের মণি।
রূপসা তাকে দেখে অনেক সময় ভাবতেন তার জীবনে যেসব অপূর্ণতা ছিল তা যেন এই ছোট্ট মানুষটার মাধ্যমে পূর্ণ হয়েছে। আরোরা এখন ক্লাস 6-এ পড়ে। তার বইয়ের ব্যাগ, স্কুল ইউনিফর্ম আর প্রতিদিনকার গল্প শুনিয়ে রূপসার দিনগুলো কেটে যায়। মায়ের মতোই সে ছিল বুদ্ধিমতী, কিন্তু বাবার মতোই প্রাণোচ্ছল। একদিন স্কুল থেকে ফিরে খেলতে খেলতে আরোরা হঠাৎ একটা পুরনো অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামটা ছিল রূপসার প্রথম বিয়ের অ্যালবাম, যা এতদিন একটা আলমারির নিচের দিকে পড়েছিল। আরোরা সেটি নিয়ে বসে, মায়ের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মা, এটা কার অ্যালবাম? আর এখানে তুমি যে আছো, এই লোকটা কে? রূপসা চমকে ওঠেন। অনেক বছর আগে এই অ্যালবামটি তিনি চোখের আড়ালে রেখেছিলেন, কিন্তু আজ এই প্রশ্নের মুখোমুখি হতে হবে তা তিনি কল্পনাও করেননি। তিনি শান্ত থাকার চেষ্টা করেন, কিন্তু তার মুখে কিছু একটা আটকে যায়। মা, তুমি এখানে বিয়ের পোশাক পরেছ, কিন্তু বাবা তো এভাবে কখনো ছিল না, তাহলে এটা কি? অরোরা একেবারেই সরলভাবে প্রশ্ন করছিল। সে কোনো জটিলতা বোঝার বয়সেও পৌঁছয়নি, কিন্তু তার প্রশ্নে রূপসার ভেতরটা কেঁপে ওঠে। তিনি মৃদু স্বরে বলেন, অরোরা, এটা আমার পুরনো একটা গল্প, আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে বড়দের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা তখন ঠিক বুঝতে পারি না। অরোরা মায়ের কোলের পাশে এসে বসে পড়ে। রূপসা ধীরে ধীরে বলে যান, অনেক বছর আগে এই লোকটি যার সঙ্গে তুমি আমাকে দেখছো, সে ছিল আমার প্রথম স্বামী। নাম রোহিত। আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু আমাদের সম্পর্কটা সুখের ছিল না। আমরা একে অপরকে বুঝতাম না। একসময় আমাদের দুজনের পথ আলাদা হয়ে যায়। অরোরা একদম অবাক হয়ে যায়। তাহলে তুমি বাবাকে কোথায় খুঁজে পেয়েছিলে? রূপসা হেসে বলেন, আমি তোমার বাবার সঙ্গে পরে দেখা করি। তিনি আমার বন্ধু ছিলেন, যিনি আমাকে নূতন করে বাঁচতে শিখিয়েছেন। আমাদের ভালোবাসা ধীরে ধীরে তৈরি হয়েছিল। তখনই আমরা বুঝেছিলাম জীবন নতুনভাবে শুরু করা যায়। আর ওরা কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে তুমি রোহিত আঙ্কেলকে ভালোবাসতে না? এই প্রশ্নে রূপসার মনে যেন অনেকগুলো পুরনো স্মৃতি ফিরে আসে। তিনি ধীরে ধীরে বলেন, ভালোবাসা ছিল, কিন্তু সেটা ছিল অন্যরকম। কখনো কখনো ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। আমাদের মধ্যে সেই বোঝাপড়া আর বিশ্বাস ছিল না যা একটি সম্পর্ককে টিকিয়ে রাখে। কিন্তু তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় সত্যি কি? কি মা? জীবনের সুখী হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু দায়িত্ব পালন করে নয়, নিজের জন্য বাঁচাও প্রয়োজন। আমি তোমার বাবার সঙ্গে সেই সুখ খুঁজে পেয়েছি, আর তোমার মধ্যে সেই সুখের চূড়ান্ত প্রকাশ দেখি। ঋষভ সন্ধ্যায় বাড়ি ফিরলে রূপসা তাকে ঘটনাটি বলেন। আজ আরোরা রোহিতের কথা জানতে চাইল। রূপসা বলেন, আমি সব খুলে বলেছি। ঋষভ কিছুক্ষণ চুপ থেকে রূপসার হাত ধরে বলেন, তুমি ঠিকই করেছ, ওকে সত্যি জানানো দরকার ছিল। ও বড় হয়ে একদিন ঠিকই বুঝবে আমরা যা করেছি সেটা সঠিক ছিল। রূপসা হালকা হাসি দিয়ে বলেন, কিন্তু একটা ভয় কাজ করে। আমাদের সম্পর্কটা অনেকের কাছে হয়তো এখনো ভুল মনে হতে পারে, কিন্তু
আমি সবসময় চাই আরোরা যেন আমাদের এই ভালোবাসার গল্পটা পুরোপুরি বোঝে। ঋষভ মাথা নেড়ে বলেন, যদি আমরা ওকে ভালোবাসা আর বোঝাপড়ার মূল্য শিখিয়ে দিই, তাহলে সে আমাদের পথ ঠিকই বুঝবে। বছর পেরিয়ে যায়, আরোরা ধীরে ধীরে বড় হতে থাকে। বয়সের সঙ্গে সে মায়ের কথা আরও গভীরভাবে বুঝতে শেখে। একদিন কলেজ থেকে ফিরে সে মাকে বলে, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তোমার সাহসিকতার জন্য। তুমি নিজের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলে তা আমাদের সবার জন্যই ভালো হয়েছে। আমি চাই আমিও যেন তোমার মতো সাহসী হতে পারি। রূপসা মেয়েকে জড়িয়ে ধরেন। তাঁর মনে হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনিই নিয়েছেন, নিজের জন্য বাঁচা, নিজের সুখ খোঁজা। তার মনে হয় তিনি নিজের আর তার মেয়ের জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পেরেছেন, যা সমাজের সংকীর্ণতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে শিখিয়েছে। এখানেই শেষ নয়, বরং নতুন শুরু। রূপসা ও ঋষভের ভালোবাসা, আরোরার বেড়ে ওঠা, সব কিছুই জীবনের চলমান গল্পের অংশ, যেখানে সুখ, ভালোবাসা আর আত্মসম্মানের মূল্যই আসল। এই গল্পের শেষে শ্রোতারা একদিকে অনুভব করবেন প্রেম ও সাহসের শক্তি, অন্যদিকে বুঝবেন জীবনের জটিলতাগুলো কিভাবে আমাদের নতুন পথে হাঁটতে শেখায়। আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমার নিবেদন, আমার কণ্ঠের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর বিদায় বেলায় সবার কাছে অনুরোধ করি, আমার রবির 17 বাগান বিলাস চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।